গুড মর্নিং, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল, যাচ্ছি সবাই মিলে সুন্দরবন। স্টার্ট করলাম শিয়ালদা সাউথ থেকে তোমাদেরকে ধরতে হবে ক্যানিং লোকাল। তো আমরা গেছিলাম যে ট্যুরের সাথে, মোস্টলি ওখানে সুন্দরবনে সব কিছু ট্যুরিজমের সাথেই সবাই ঘুরতে যায়। তো ট্যুরিজমের সাথে ঘুরতে গেলে ওদের হচ্ছে তোমার ক্যানিং টু ক্যানিং ওদের পুরো প্যাকেজটা থাকে। তো আমরা যখন ক্যানিংয়ে পৌঁছে গেছি, এখন মোটামুটি 9:30টার দিকে পৌঁছে গেছি ক্যানিংয়ে। আর আমাদেরকে রিসিভ করতে চলে এসেছিলেন এক দাদা। সেখান থেকে আমাদেরকে দুটো অটো করে দেওয়া হয়েছিল। আমরা সেই অটো করে চলে গেছিলাম আমাদের বোটের দিকে। সেই বোটে করে সকলে মিলে গেছি। তো মোটামুটি এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। সকালবেলা একদম উঠে আমরা 8:40-এর ক্যানিং লোকাল ধরবো ভেবেছিলাম, কিন্তু আমাদের ট্রেন ভীষণ ফাস্ট যাওয়াতে আমরা তার আগের ট্রেনটা ধরেই পৌঁছে গেছিলাম। খুব সুন্দর পরিবেশ, খুব ভালো আবহাওয়া, আর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো সুন্দরবন মানে কিন্তু এটা বুঝে নিতে হবে যে তুমি এই এক্সপেকটেশন রাখবে না যে জঙ্গলের ভেতর ঢুকে তুমি বাঘ সিংহ দেখবে, বিকজ এটা একটা ন্যাচারাল ফরেস্ট। সো কোনো দিন তোমাকে তার ভেতরে ঢুকিয়ে জ্যান্ত বাঘের সাথে ছেড়ে দেওয়া হবে না, ইটস সো অবভিয়াস। তো যাওয়ার সাথে সাথেই আমাদেরকে দিয়ে দিয়েছিল লুচি, আলুর তরকারি। আর তোমাদের দেখালামই বোটের জাস্ট নিচেই কত সুন্দর একটা ডেক করা রয়েছে, যেখানে তুমি চাইলে নিচে গিয়ে রেস্ট করতে পারো। আমাদের বোটটাও ভীষণ সুন্দর ছিল। আমরা যেহেতু সব কটা চেয়ার বুক হয়ে গেছিলো, আমরা সামনেটা বসে ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যেই যখন সবাই চলে এসেছে, সবাই চা পেয়ে গেছিলাম তারপরে, আর বোটটাও ছেড়ে দিয়েছে। এখানে সামনেটা বসে ভিউ দেখার মানে জাস্ট মজাটাই আলাদা। আর সুন্দরবন বলো বা এমনি এই ধরনের যে কোনো জায়গায় না, এক্সপেকটেশন তোমাকে এটা রাখতে হবে যে তুমি প্রকৃতির যে বিচিত্রকর রূপগুলো সেটা তুমি এনজয় করতে যাচ্ছ, তুমি প্রকৃতির বৈচিত্র্যময় রূপটা দেখতে যাচ্ছ। তুমি যদি এই এক্সপেকটেশন রাখো যে আমি এটা কি দেখলাম, ওটা কি দেখলাম, এভাবে কি হয়, ওভাবে কি হয়, সেটা কিন্তু তুমি পাবে না। ওকে, তো প্রথমে চলে এসেছিলাম আমরা হ্যামিল্টন সাহেবের বাংলোয়। ছোটোবেলায় সকলেই আমরা পড়েছি সুন্দরবনের যে গাছগুলো পাওয়া যায়, লাইক সুন্দরী, গরান, গেওয়া, এগুলো সকলের মুখস্থ, অ্যান্ড এই অর্ডারেই মুখস্থ। তো সুন্দরী গাছের কাঠ দিয়ে তৈরি হয়েছিল হ্যামিল্টন সাহেবের বাংলো। এই বাংলোটা তোমরা দেখে বুঝবে যে নিচ থেকে একটুখানি উঁচু, তার কারণ যেহেতু সমুদ্র পার্শ্ববর্তী এলাকায়, তাই যখন জল মানে বন্যা হতো, তাই তখন ওটা উঁচু করে থাকা হতো যাতে কোনো রকম প্রবলেম না হয়। তো এইটা ছিল হ্যামিল্টন সাহেবের বাংলো। তারপরে চলে গেছিলাম আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাংলো বাড়িতে। আর এটা ছিল ভীষণ সুন্দর। শুধু একটাই অবজেকশন যে বাড়িগুলো ভেতর থেকে লক করা, মানে বাড়িগুলো বাইরে থেকে তালা দেওয়া। তো আমরা ভেতর থেকে কিছু দেখতে পাইনি। আমরা যা দেখেছি, যা উপভোগ করেছি, সব কিছুটাই বাইরে থেকে। তো বাইরে থেকে দেখে যতটুকু ভালো লেগেছে, অবভিয়াসলি পরিবেশ, আমি যেটা বললাম পরিবেশটাই ভালো। আর ভেতরটা যদি দেখা যেত তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো। তো তোমরা কারা কারা সুন্দরবন গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।
ঘুরতে যেখানেই যাও না কেন, তোমার সাথে যদি একটা ছোট্ট বাচ্চা থাকে তাহলে তাদের কিন্তু সব থেকে বেস্ট প্লেস হয়ে যায় যেখানে একটুখানি এরকম দোলনা থাকবে বা যেখানে একটু পার্ক থাকবে, সেটাই হচ্ছে ওদের একটা আনন্দের জায়গা। আমার মেয়েকে দিয়ে দেখলাম একটুখানি ঝিমিয়ে পড়েছিল যে হ্যাঁ কি দেখছি দেখছি, বাট যে মুহূর্তে এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাংলোটাতে আমরা এলাম সঙ্গে সঙ্গে ও পুরো এক্সাইটেড হয়ে গেল পার্ক দেখে। তো ফিরেই লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তো আমাদের এখানে অনেক রকমের খাবার দিয়ে দিয়েছিল। রান্নাগুলো প্রতিটা রান্না একেবারে অসাধারণ ছিল। এত ভালো খাবার দেখে আমি তো হাফ ভিডিও করেছি, হাফ ভিডিও করতেই ভুলে গেছি। তো তোমাদেরকে দেখাই এই যে মানে জাস্ট পরিবেশটা, এই পরিবেশটা জানো তো যখন তুমি ওখানে থাকবে তোমাকে না উপভোগ করতে হবে, কারণ এটা নিজের অনুভূতি ছাড়া আর কিছু না। তুমি যে সুন্দরবন থেকে যেটা নিয়ে যাবে তোমার সাথে সেটা হলো তোমার অনুভূতি, আর এই অনুভূতিটা একমাত্র তোমাকেই করতে হবে। তুমি যদি ফিল করতে পারো তবে সুন্দরবন তোমার কাছে ভীষণ ভালো লাগবে। এই যে যেগুলো খোঁচা খোঁচা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু শিকড়, যে শিকড়গুলো সমুদ্রের নোনা জলের থেকে শ্বাস নিতে না পারায় ওপর দিকে উঠে রয়েছে, তাই এই গাছগুলো কিন্তু ম্যানগ্রোভ। আর এই দেখো একটা লাল মুখো বাঁদরের দেখা পাওয়া গেছে এতক্ষণ বাদে। তো এটাই হচ্ছে ব্যাপার যে এটা ন্যাচারাল জায়গা, ন্যাচারালি তুমি যা দেখতে পাবে সেটাই কিন্তু দেখতে পাবে, এর বাইরে কিছু না। তো ম্যানগ্রোভ যে এই সমস্ত গাছগুলোই আর কি ম্যানগ্রোভ, তো তার জন্য এদের শিকড়গুলো যেগুলো সেগুলো প্রতিটাই মানে একদম ওপর দিকে উঠে থাকে, নইলে এই কাদা মাটিতে বেঁচে থাকা কিন্তু সব গাছের পক্ষে পসিবল নয়। দেখো সব সময়তেই এই মাটিগুলো এরকমভাবেই ভিজে থাকে আর তার মধ্যেই বেড়ে উঠেছে এই এত বড় জঙ্গলটা। তোমরা হয়তো অনেকে খেয়াল করছো একটা জাল দেওয়া রয়েছে, তো এই জালটা ইন্ডিকেশন যে ওর ভেতরেই কিন্তু বাঘ রয়েছে। আর সব কিছুর মধ্যে উপরি পাও না, দেখো এখানে একজন বিয়ে করে তার বউ নিয়ে ফেরত যাচ্ছিল, আর আমাদের নৌকা জাস্ট বোটের পাশ দিয়েই ওরা যাচ্ছিল। আর বউটাকে দেখো কি মিষ্টি দেখতে। তো আমরা আবার ফটো তুলছি বলে ওরা আবার উঠে দাঁড়িয়ে আমাদেরকে একটু পোজ দিল, অ্যান্ড ভীষণ 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 ভালো লাগছিল বিষয়টা। এটা একটা উপরি পাওনা। তো অবশেষে সব কিছুর পর সন্ধে হতে চললো আর আমরা ফেরত চলে আসব আমাদের হোটেলে। হোটেলটাও ছিল ভীষণ সুন্দর, আর এই পরিবেশটা দেখো, এরা কিন্তু এখানে মাছ ধরছে, প্রচণ্ড কর্মঠ মানুষজন। আর এই পরিবেশটা মানে আমার অ্যাকচুয়ালি নেচার ভীষণ ভালো লাগে। তো অবশেষে সারাদিনের ধকলের পর ফিরছি আমরা এখন হোটেলে। আমাদের রিসর্ট যেটা ছিল সে রিসর্টটা মানে এক কথায় অসাধারণ ছিল। তো একবার রুম ট্যুর দিয়ে দিই তোমাদেরকে। তো মেন ডোর থেকে ঢুকেই ছিল আমাদের দুটো বেড, আর এই দুটো বেডের সাথে এখানে আমাদের দুটো কম্বল বালি, সেগুলো তো নর্মালি যেমন প্রোভাইড করা হয়। এসি নন এসিটা তোমার ব্যাপার, এসিটা লাগলে তুমি আমাকে আলাদা চার্জ দিতে হবে। এটা ছিল বাথরুম, যেখানে আমাকে একটা টাওয়েল আর একটা সাবান প্রোভাইড করা ছিল। তো ব্যাস এই ছিল রিসর্টের বাইরের পরিবেশ একদম মানে জাস্ট অসাধারণ। তো এইভাবে গেল আজকের দিনটা। চলো কালকে আবার দেখা হচ্ছে, টাটা।